শুভ প্রণাম। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই কথাটা যে কতখানি সত্য তা আমরা সকলেই জানি। 12 মাসে 13 পার্বণের উৎসব শুরু হয় পয়লা বৈশাখ দিয়ে আর শেষ হয় চৈত্র সংক্রান্তির মাধ্যমে। প্রতিটি উৎসবই কিছু না কিছু মাঙ্গলিক বার্তা বহন করে। বাঙালির এই সমস্ত উৎসবের মধ্যে চৈত্র সংক্রান্তি ও চড়ক পুজোর বেশ বিখ্যাত। এটি মূলত বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে এই উৎসব পালিত হয়। চড়ক পূজার ঠিক আগের দিন নীল ষষ্ঠী পালিত হয়। আর নববর্ষের প্রথম 2 থেকে 3 দিন ব্যাপী চড়ক পূজার উৎসবও চলে। এই পূজার বিভিন্ন নাম রয়েছে, যেমন নীল পূজা, গম্ভীরা পূজা, শিবের গাজন ইত্যাদি ইত্যাদি। এবছর 14 এপ্রিল পড়েছে চড়ক পূজা। কিন্তু জানেন কি এই চড়ক পূজার উদ্ভব কিভাবে? চলুন তবে জেনে নেওয়া যাক চড়ক পূজা সম্পর্কে কিছু তথ্য। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই পুজো সমাচার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। লিঙ্গ পুরাণ, বৃহদ্ধর্ম পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসের শিবের আরাধনা এবং উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পূজার কোনো উল্লেখ নেই। বলা হয় দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ উপাসক বান রাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করার জন্য বান রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গানও করেন। তখন থেকে এই পুজো শুরু। বর্তমান সময়ে 1485 সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর প্রথম এই পুজো প্রচলন করে বলে মনে করেন অনেকেই। সেই থেকে শৈব সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করছেন। তবে রাজ পরিবারের লোকজন এই পূজা আরম্ভ করলেও চড়ক পূজা কখনোই রাজরাজাদের পূজা ছিল না বলে ইতিহাস তার প্রমাণ দেয়। এটি ছিল সনাতনী সমাজের লোক সংস্কৃতি। পূজার সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের শৈব সম্প্রদায়ের লোক। দেউল ও নীল পূজায় ব্রাহ্মণের প্রয়োজন হলেও এই চড়ক পূজার ক্ষেত্রে কিন্তু নিয়ম একেবারেই আলাদা। এই পূজায় কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না। শোনা যায় চড়ক পুজোর সন্ন্যাসীরা প্রত্যেকে ছিলেন হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের লোক, আর তারাই এই পুজো নিজেরাই করতেন। তাই এই পুজোয় কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না। এবার জেনে নেওয়া যাক চড়ক পূজার কিছু নিয়ম। বেলকাষ্ঠ নির্মিত মহাদেবকে চৈত্র মাসের 15 দিন বা 11 দিন বা 7 দিন বা 3 দিন কিংবা দিনের দিন স্নান করিয়ে সিঁদুর ও সরিষার তেল মাখানো হয়। তারপর ললাচি দিয়ে ভালোভাবে জড়ানো হয়। পরানো হয় আকন্দ, জবা, বেলি, গন্ধা ফুলের মালা সহ বেলপাতার মালা। লাগানো হয় স্বর্ণের চোখ। তারপর বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা হয় চাল, তরকারি, ফল, বাতাসা আর টাকা। চড়ক গাছের ক্ষেত্রে আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়, যা পূজারীদের কাছে শিবগড় বা বুড়ো শিব নামে পরিচিত। এই পুজো করেন পতিত ব্রাহ্মণরা। এবার জেনে নেওয়া যাক এই পুজোর কিছু বিশেষ কথা। এই চড়ক পূজায় কিছু বিশেষ কথা রয়েছে যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়, যেমন জ্বলন্ত কয়লার উপর হাঁটা, ছুরি ও কাঁটার উপর লাফানো, কুমিরের পূজা, শিব ঠাকুরের বিয়ে, আগুনের উপর নাচ, শরীর বাণবিদ্ধ করে চড়ক গাছের দোল ইত্যাদি ইত্যাদি। এই পুজোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো দৈহিক যন্ত্রণা। একে পুজোর এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয়। বলা হয় প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে এ পুজোর রীতিনীতি। সর্বোপরি এই পুজোর মূলে রয়েছে ভূত, প্রেত এবং পুনর্জন্মের গাথা। এই পূজার অঙ্গ হিসাবে ভক্ত, সন্ন্যাসী এবং সাধু সন্তরা হুড়কো দিয়ে নিজেদের চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরতে থাকেন। আবার
লোহার শালকা তাদের পায়ে, হাতে, গায়ে, পিঠে, এমনকি জিহ্বাতেও প্রবেশ করানো হয়। তবে 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে এই নিয়ম নীতি বন্ধ করে দিয়েছিল। কিন্তু গ্রাম বাংলার যেসব অঞ্চল মূলত কৃষি প্রধান, সেখানেই চড়ক পূজা উৎসব হিসাবে এখনো পালিত হয়। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর, নদিয়া, তারকেশ্বর, বাঁকুড়া, হুগলি এর বেশ কয়েকটি গ্রামে এই উৎসব পালিত হয়। এছাড়া বাংলাদেশে পুরান ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সাতক্ষীরা, খুলনা সহ বিভিন্ন অঞ্চলে এই পূজার আমেজ এখনো রয়েছে। এছাড়া আরও অনেক জায়গায় চড়ক পূজা প্রচলন রয়েছে। মূলত গ্রাম অঞ্চলে এই উৎসব উদযাপন করা হয়। চড়কের জন্য বিশেষ মেলাও বসে। তো সুধীগণ, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনেক শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। এমন আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই পুজো সমাচার চ্যানেলটি। হর হর মহাদেব।